ধর্মকে আমরা শ্রদ্ধা করি। মমতার মুসলিমদের ভালোবাসা আর এই মুসলমানদের বাড়িতে মুরগি পোষা সমান। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যখন ডিম পেড়ে পেড়ে বুড়ো হয়ে যাবে একদম, তখন কেটে মাংস করে খেয়ে নাও। কি বলে? আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সে যেই হোক। আগামী দিনে এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক, আমি ওয়েলকাম জানাবো। যেখানে টিএমসির নেতাই বলছে বিজেপির মুখ্যমন্ত্রী হলে ওয়েলকাম জানাবে, সেখানে আশা করি বাংলার মানুষও এটাই চাইবে যে বিজেপিরই মুখ্যমন্ত্রী হোক 2026-এ। তো মহা মুশকিল ভাই। মুখোশ খুলবো, আজ থেকে শুরু করলাম, আগামী নির্বাচন পর্যন্ত মুখোশ খুলবো। আমার প্রতিজ্ঞা, আমি বেঁচে থাকলে মুখ্যমন্ত্রীকে এক্স করব, এক্স করব, এক্স করব। কুলাঙ্গার, কুলাঙ্গার। সব ধর্মেই কিছু গদ্দার থাকে। মমতা ব্যানার্জি গদ্দারি করলো। মমতা ব্যানার্জি নিজের স্বার্থ ছাড়া কিছু ছিলেন না। কি মিথ্যাবাদী লোক ভাই। ভাই আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে আমরা তৃণমূলের নাটক দেখতে চলেছি, সেই সঙ্গে হুমায়ুন কবিরেরও নাটক দেখতে চলেছি। কোন হুমায়ুন কবির? যে হুমায়ুন কবির জাস্ট কয়েক বছর আগেই বলেছিল, কত ধারে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এই হুমায়ুন কবিরকে যখন বর্তমান সময়ে টিএমসি থেকে সাসপেন্ড করা হয়েছে, তখন বাংলার রাজ্য রাজনীতিতে একদম উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মুখোশ খুলবো, আজ থেকে শুরু করলাম, আগামী নির্বাচন পর্যন্ত মুখোশ খুলবো। সবচেয়ে বড় চোর। ভাই টিএমসির মধ্যে বর্তমান সময়ে একে চোর বলছে, ও ওকে গদ্দার বলছে, ও ওকে কুলাঙ্গার বলছে। আমার প্রতিজ্ঞা, আমি বেঁচে থাকলে মুখ্যমন্ত্রীকে এক্স করব, এক্স করব, এক্স করব। মিউ 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 করছে। আর যাই হোক, বাংলার মানুষ কিন্তু দারুণ উপভোগ করছে। যে বড়াই করছে, ওই ববি হাকিম যে চাটুগিরি করছে। ভাই হুমায়ুন কবির বর্তমান সময়ে কাউকেই ছেড়ে কথা বলছে না, না মমতা ব্যানার্জিকে ছেড়ে কথা বলছেন, না ফিরহাদ হাকিমকে ছেড়ে কথা বলছেন। ওই ববি হাকিম যে চাটুগিরি করছে, যে বলছে মমতা ব্যানার্জির এই ছবিটা না থাকলে কেউ নাকি ভোটে জিততে পারবে না, সবাই মমতা ব্যানার্জি। তা মমতা ব্যানার্জি নিজে কেন 1956 ভোটে শুভেন্দুর কাছে হেরেছিল? বসুন, এসব আমি জানি। 78টা আসন কেন হেরেছিল? 77টা হেরেছিল, আর নওশাদ সিদ্দিকী ভাঙড়ে জিতেছিল। তাহলে মমতা ব্যানার্জির ছবি নিয়ে তো 294তে প্রার্থী দিয়েছিল, তো 78টা কি করে হারলো? এই জেলায় কি করে সাউনি হারলো? এই বসুন তো। ভাই তাহলে কি মজা আসছে তো নাকি? যাই হোক, এই তৃণমূলের একের পর এক কীর্তি এই হুমায়ুন কবির নিজের মুখেই বলছে, তোমরা শোনো একের পর এক করে। হুমায়ুন কবির আমি বলছি, মুসলমানদের সাথে ছলচাতুরি করা, চালাকি করা, লরিওয়ালাদেরকে দিয়ে, পুলিশকে দিয়ে টাকা তোলা, বালির ঘাট থেকে টাকা তোলা, পাথরের গাড়ি থেকে টাকা তোলা, বীরভূম থেকে গাড়ি পাথর আসছে, সেই পাথর মুর্শিদাবাদে ঢোকার আগে পুলিশরা 9,000 টাকা করে তোমার কিসের ট্যাক্স কাটছে বিনা চালানে? কিসের টাকা তুলছে? টাকা তুলে তোমার সম্পদ বাড়ানোর জন্য তুমি মুখ্যমন্ত্রী হচ্ছো। এত মিথ্যে কথা, বাপ রে বাপ। বুদ্ধবাবুর মতো হতে গেলে, জ্যোতিবাবুর মতো হতে গেলে আর 7 বার তোমাকে জন্ম নিতে হবে। এর থেকে বড় অসম্মান আর কিচ্ছু হতে পারে না। দেখো ভাই, এই হুমায়ুন কবির যখন বলেছিল 2 ঘন্টার মধ্যে যদি হিন্দুদেরকে ভাগীরথীতে না ফেলতে পারি তাহলে রাজনীতি ছেড়ে চলে যাব, এই শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেব, ওই কথার পর কিন্তু হুমায়ুন কবিরের বিরুদ্ধে তৃণমূল কোনোভাবে কোনো অ্যাকশন নেয়নি। কিন্তু এখন তাহলে সেই হুমায়ুন কবিরকে তৃণমূল কেন ঝেড়ে ফেলতে চাইছে? আসলে তৃণমূলেরও আঁতে ঘা হয়েছে তার জন্যে। আর ঘাটা কি জন্যে? সেটার একমাত্র কারণ হচ্ছে সামনেই ভোট, খুব কাছাকাছি 2-3 মাস 4 মাসের মধ্যেই ভোট রয়েছে, আর তার উপর এসআইআরও হয়ে গেছে, সুতরাং এমনিতেও ওলট পালট হওয়ার চান্স রয়েছে। আর তার উপর যদি নেতারা এই ধরনের কথাবার্তা বলে, সাম্প্রদায়িক কথাবার্তা বলে, তো এমনিতে তো পাল্টে যেতে পারে, তাই না? তার জন্যই তৃণমূল একদম এটাকে ঝেড়ে ফেলতে চাইছে। আর অপরদিকে হুমায়ুন কবিরও, সেও ছেড়ে কথা বলার পাত্র নয়, সেও একদম উঠে পড়ে লেগেছে, দুর্নীতি চুরির কথাবার্তা সব সামনে আনছে। এই যে শোনো আরো। হুমায়ুন কবির যেদিন বিরোধীতে যাবে না, তখন একবারে রেকর্ড মাইক ধরবো, তা 1 ঘন্টা 30 মিনিট করে পুরো নাম ধরে ধরে কে কত লেভেলের চোর, কে কত তুলাবাজ যখন ফাঁস করবো। এটা তোমরা দেখছি 7-8 জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিং এ ডিস্টার্ব করছো।
আজকের দিন পর্যন্ত আমরা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তখনই দেখতে পাই যখন ভাগাভাগিতে সমস্যা হয়, মানে ভাগাভাগিতে যদি সমান না থাকে, ইকুয়ালিটি যদি না হয়, তাহলে কিন্তু যে ভাগ কম পড়ে সেই ভাগের লোকেরা সমস্যা তৈরি করে, অর্থাৎ যার ভাগে কম আসে সেই তখন ওই দলের বিরোধিতা করতে থাকে। আর এক্ষেত্রেও ঠিক একই ব্যাপার হয়েছে। হুমায়ুন কবির হয়তো বহুত দিন থেকে ঠিকঠাক আর ভাগ পাচ্ছে না, তার জন্যই এই ব্যাপারটা হয়েছে আর কি। 22শে ডিসেম্বর বহরমপুরের টেক্সটাইল মোড়ে আমার নতুন দলের আমি ঘোষণা করব। যাদের কোনো দল নেই, টাকা নেই, তারা নির্দল, অদল বদল, তার নাম নির্দল। বুদ্ধবাবু এই দুনিয়া ছেড়ে চলে গেছে, তার কটা সম্পত্তি রেখে গেছে, তার মেয়ে আর মিসেস মীরা ভট্টাচার্য, বুদ্ধ ভট্টাচার্যের ইয়ে, আর ওনার আত্মীয় স্বজন, ভাই ভায়াত, ভাইপু, নাতি নাতনি, সাত গোষ্ঠী করে খাচ্ছেন, আবার আমাদেরকে নিয়ম শিখাবেন, আমাদেরকে শুধু বলবেন। এমন গুত্তনি দেবো না, আগামী দিনে টের পাই দেবো মুখ্যমন্ত্রী কি করে হয় 2026 সালে, সেদিন প্রমাণ করে। ভাই, গডের কাছে তোমরা প্রে করো যাতে হুমায়ুন কবিরের আর কোনো ইচ্ছে পূরণ হোক বা না হোক, এই ইচ্ছেটা যেন আপাতত পূরণ হয়। সব ধর্মকে আমরা শ্রদ্ধা করি, সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা রক্ষা করতে চাই। বাবরি মসজিদ তৈরি করব কেন? বাবরি মসজিদ মুঘলের সাম্রাজ্যের বাবর তিনি তৈরি করেছিলেন অযোধ্যার ওখানে। হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন? বাংলায় কেউ মসজিদ তৈরি করুক, কেউ মন্দির তৈরি করুক, নিজের টাকায় তৈরি করুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা, বাবরি মসজিদ ডেমোলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সব থেকে কালো দিন, সেইটাকে আবার উস্কে দেওয়া। আচ্ছা ভাই, আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে আমি তোমাদের কাছে একটা বিশেষ প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটা হলো এই যে, বর্তমান সময়ে তৃণমূলের নেতা কিংবা নেত্রীরা একটু বেশি সেকুলার হয়ে উঠছে না? না মানে তোমাদের এটা মনে হচ্ছে না যে তৃণমূলের নেতা নেত্রীরা বর্তমান সময়ে হিন্দুদের প্রতি একটু বেশি ভালোবাসা প্রদান করছে, ভালোবাসা দেখাচ্ছে? যদি মনে হয় একটু কমেন্ট করে জানাও তো। আর যদি এমনটা হয় তার কারণটা ঠিক কি হতে পারে বলো তো? আমি যেটা আন্দাজ করতে পারছি একটু বলে নিই, যে তার একমাত্র কারণ হচ্ছে 2026-এর ভোট। কারণ বুঝতেই পারছো SIR হয়েছে, কি অবস্থা হতে চলেছে ভোটের বাক্সে। সুতরাং হিন্দুদের একটু সহানুভূতি দেখিয়ে একটু ভালোবাসা না দেখালে তাদের ভোটটা পাবেন কি করে? তার জন্য একটু বেশি সেকুলার, একটু বেশি হিন্দুদের প্রতি ভালোবাসা দেখাতে চাইছে এরা বর্তমান সময়ে। আমি এগুলো সমর্থন করি না। আমাদের দল ধর্মনিরপেক্ষ দল, আমাদের দল সবাইকে নিয়ে চলার দল। অবাক লাগছে কার বক্তব্য আমরা শুনছি এরকম, যে ফিরহাদ হাকিম নাকি বলেছিল। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম। শুধু কি এটাই, সঙ্গে আরো একটা স্পিচ ভাইরাল হয়েছিল যে বেঙ্গল কা আখরি পপুলেশন ও ভি উর্দু বলেঙ্গে আর উর্দু শের শায়েরি শুনেঙ্গে, এরকম একটা স্পিচও ভাইরাল হয়েছিল। আর সেই ফিরহাদ হাকিম এখন সেকুলারিজমের ভাষা শোনাচ্ছে, ভাবা যায়। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে জানাও। ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্টস করো, আর অবশ্যই ভিডিওটাকে একটা হাইপ করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ। लाइक और शेयर ठोक दीजिए महाकाल का, लाइक और शेयर ठोक दीजिए।